আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে রূপচাঁদা মাছের ফ্রাই করে দেখাবো। তো আমরা অনেকেই অনেকভাবে এই রূপচাঁদা মাছ ফ্রাই করে থাকি। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মিডিয়াম সাইজের 6টি রূপচাঁদা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে ছুরি দিয়ে মাছটাকে কেচে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আমি দুই সাইডেই এভাবে করে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন পেস্ট। তো অনেকেই মাছের মধ্যে আদা রসুন পছন্দ করেন না, তবে এভাবে ফ্রাই করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব সয়া সস এবং 2 চা চামচ দিয়ে দিব ফিশ সস। পরিমাণ মতো দিয়ে দিব কিছুটা লবণ এবং এর মধ্যে আমি আরও অ্যাড করে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিয়ে এই মাছটা মেখে রাখলে কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এবার এই সব মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তো লক্ষ্য রাখতে হবে যেন মাছের দুই সাইডেই ভালোভাবে মশলাটা লেগে যায় এবং আমি যে ছুরি দিয়ে মাছটা কেচে রেখেছি এর ভিতরেও মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। মশলা দিয়ে মেখে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। এতে দেখা যাবে যে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে একটু বেশি করেই আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিব। তো একটু সাবধানে দিতে হবে যেন তেলের ছিটা গায়ে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করেই মাছগুলো ভেজে নিতে হবে। তো আমি একটা বড় প্যান নিয়েছি, এর মধ্যে আমি 3টা মাছ দিয়েছি। একটু কম আঁচে মাছগুলো ভেজে নিলে দেখা যাবে যে এগুলো খেতে অনেকটাই ক্রিস্পি হবে, মাছের ভিতরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো 5 মিনিট মাছের এই সাইডটা ভেজে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে উল্টে নিব এবং উল্টানোর সময় এই কাজটাও কিন্তু অনেকটাই সাবধানে করতে হবে। তো মাছগুলো উল্টানোর পর আবার আমি এই সাইডটাও 5 মিনিটের মতো একটু লো হিটে ভেজে নিব। মাছের দুই পাশেই যখন মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে মাছগুলোকে ভেজে নিতে হবে যেন ভিতরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়। তো এভাবে আমি লো হিটে মাছগুলোকে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং বাকি যে মাছ আছে সেগুলোকেও এই একইভাবে ফ্রাই করে নিব। যে প্যানে মাছ ভেজেছিলাম সেই প্যানেই এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব, কারণ মাছের উপরে কিছুটা পেঁয়াজ ছিটিয়ে দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোর উপরে পেঁয়াজগুলো ছিটিয়ে দিব। তো আপনারা চাইলে যারা পেঁয়াজ পছন্দ না করেন তারা এভাবেও খেতে পারবেন। এভাবে সবাই রূপচাঁদা মাছের ফ্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগলো। তো আমার আজকের রেসিপিটি কেমন হলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।